দেশের মসজিদগুলোতে বছরের পর বছর ধরে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা অত্যন্ত কষ্টের জীবনযাপন করে আসছেন। অনেক মসজিদে ইমামদের মাসিক বেতন ছিল মাত্র ৫ থেকে ৬ হাজার টাকা, কোথাও কোথাও তা ৮ থেকে ১০ হাজার টাকার বেশি নয়। এই সামান্য আয় দিয়ে পরিবার চালানো, সন্তানদের পড়াশোনা কিংবা চিকিৎসার খরচ মেটানো ছিল প্রায় অসম্ভব। ধর্মীয় দায়িত্ব পালন করেও তারা ছিলেন সমাজের সবচেয়ে অবহেলিত শ্রেণীর মধ্যে। অবশেষে সেই বঞ্চনার অবসান ঘটাতে সরকার এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। নতুন করে জারি করা সরকারি গ্যাজেট অনুযায়ী সারা দেশের মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জাতীয় বেতন স্কেল ২০১৫ এর আওতায় এনে গ্রেড ভিত্তিক বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। এর ফলে তারা আর অনিয়মিত সম্মানীর ওপর নির্ভরশীল থাকবেন না, বরং নির্দিষ্ট গ্রেড অনুযায়ী নিয়মিত বেতন ও সুযোগ সুবিধা পাবেন। নতুন নীতিমালায় সিনিয়র পেশ ইমামদের ৫ম গ্রেড, পেশ ইমামদের ৬ষ্ঠ গ্রেড এবং সাধারণ ইমামদের ৯ম গ্রেডে অন্তর্ভুক্ত করা হয়েছে। মুয়াজ্জিনদের জন্য রাখা হয়েছে ১০ম ও ১১তম গ্রেড, আর খাদেমদের জন্য ১৫তম ও ১৬তম গ্রেড। এমনকি নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতা কর্মীর জন্য ২০তম গ্রেড নির্ধারণ করা হয়েছে। এই গ্রেড অনুযায়ী ইমামদের বেতন এখন কয়েক গুণ বেড়ে যাবে। যেখানে আগে ৫ থেকে ৬ হাজার টাকায় জীবন চলত, সেখানে এখন একজন ইমাম বা মুয়াজ্জিন পদ ও গ্রেড ভেদে সরকারি স্কেলে ১২,০০০ থেকে শুরু করে ৪০,০০০ টাকারও বেশি বেতন পেতে পারেন। যদিও কিছু সরকারি ও বিশেষ মসজিদ এই নীতিমালার বাইরে থাকবে, তবুও দেশের সাধারণ মসজিদগুলোর কর্মীদের জন্য এটি এক বড় স্বস্তির খবর। দীর্ঘদিন অবহেলিত ইমাম মুয়াজ্জিনদের জীবনে এই সিদ্ধান্ত যেন নতুন আশার আলো। অনেকেই বলছেন, অবশেষে ধর্মীয় সেবার মর্যাদা আর শুধু কথায় নয়, বাস্তবেও স্বীকৃতি পেল।